হ্যালো গাইস, আমাদের থার্ড ব্লগ শুরু হতে যাচ্ছে আজকে। আজকে আমরা যাচ্ছি ক্যাম্পিং করতে। আম, এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তারপর যাব ক্যাম্পিংয়ে। সব জিনিসপত্র রেডি করব, রেডি করে যাব। সো আজকে মনে হয় বুলেটটা নিয়ে যাব না, কারণ আজকে নিয়ে যাব আমার এই R15টা। অনেকদিন ধরে R15টা চালানো হয় না, সো আজকে R15 নিয়ে যাব। সো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে গাইস। তো ফাইনালি রেডি হয়ে গেলাম আমি, আর এখন চুটকিও চলে আসবে। তো চুটকি আসলে তারপর আমরা বেরোবো, কিছুটা বাজারও করতে হবে। আসছে আর সব জিনিসপত্র ঢোকাচ্ছে, এখন ব্যাগ রেডি করছে ও। তো এবার সব কিছু রেডি হয়ে গেলে এখন আমরা বেরোবো। দেখতেই পাচ্ছ সব কিছু ঢোকানো হচ্ছে, সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমাদের। গাইস এখন আমরা বেরোচ্ছি। চুটকি ব্যাগের পুরো ওয়েট হয়েছে। হাত ঢোকা। সো গাইস আমরা টেন্টিংয়ের জন্য এখন রেডি। তো বেরোচ্ছি এখন আমরা। ফুল ক্যাম্পিং ম্যান লাগছে দেখতে। রাস্তা এদিক দিয়ে। হাত না, অনেক সময় দিয়ে নাম। তো গাইস এখন আমরা টেন্ট লাগাচ্ছি। ফাইনালি গাইস আমাদের টেন্ট রেডি। আমিও জামা কাপড় খুলে একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে তাই। তো এখন আমরা বসবো, বসে জিনিসপত্রগুলো সব রেডি করবো। আমরা আসলাম, এসে কিছু টিফিন করব, কারণ প্রচণ্ড খিদা লেগে গেছে সকাল থেকে বাজার টাজার এসব করতে করতে। তো এখন আমরা একটা ছোট স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি, তো সব কিছু দিয়ে মাখা করব, মাখা করে খাবো। টমেটো দিই না। আমাদের কাটাকাটি হয়ে গেল। প্রথমে এই লেসটা যাচ্ছে, গ্রিন লেস আসছে, চলে যাবে কুরকুরে। তারপর চলে যাবে পিনাট মশলা, পিনাট পকোড়া। পিনাট পকোড়া, মশলা চিরা, ওয়াই ব্ল্যাক ওয়াই।
ভেতরে দুটো মশলা আছে, এগুলোও দিয়ে দেবো। প্রথমে এটা দিয়ে নিই। এখন যাচ্ছে এই সস, চিল্লি সস। এটা ফটো নিয়ে রাখবি। তো গাইস, লস্যি আছে দুজনের জন্য 2 প্যাকেট। যা গরম দেখতেই পাচ্ছ, তো ওই চা কফি কিছু না করে লস্যি নিয়ে আসছি। চিয়ার্স। সো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর আমরা যে টেন্টটা লাগিয়েছি, টেন্টের ভিউটা ভালো করে দেখো তোমরা। খুব সুন্দর একটা জায়গা, সামনে নদী আছে, পাহাড় আছে, দেখতেই পারছো পাহাড় আছে। পাহাড় আছে এই সাইডটা, ওই দূরটাতে আছে পাহাড়, আর এদিকটা আছে ফরেস্ট, টোটালটা ফরেস্ট এটা। তো আমরাও যেখানটায় আছি মোটামুটি এই জায়গাটাও অনেকটাই জঙ্গল আছে, জঙ্গলের মাঝখানেই আছি আমরাও। খুব সুন্দর জায়গা। তো এখন আমরা মাংসটা ধুয়ে নিব। মাংসটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাংসটা ধোয়া হয়ে গেল। এখন রসুন পেঁয়াজ সব কেটে নেব ভালো করে। আমাদের কাটাকাটি হয়ে গেছে, তো এখন একটা মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেব। মিনি গ্রাইন্ডার আমাদের, এগুলো একটু ছোট ছোট করে পিস করে নিতে হবে। বাস অল্প একটু জল দিলে হয়ে যাবে। প্রথম দিন ইউজ করছি গাইস, জানি না এটা কীভাবে ইউজ করতে হয়। প্রথমে জল কম দিয়েছিলাম, তো কোনো রকম হচ্ছিল। তো এবার আবার জল দিয়ে নিলাম, দেখুন। টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তো এখন আবার ওই দিয়ে দিচ্ছি। আশা করি হয়ে যাবে গ্রেন। গেল, তো এখন এটা আটকে রাখি কিছুক্ষণ, কারণ যখন আগে আলুটা ফ্রাই করে নেব, তারপরে করব। এটাও আজ প্রথমেই ইউজ করছি, আগে কোনো দিন করিনি। তো প্রথম দিন এটাই রান্না করব। ঝুলছে তো এটা। তেলটা দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব এটার মধ্যে। বৃষ্টিটা ভিতরে চা, ভিতরে চা। বৃষ্টি পড়ছে গাইস, কিছু করার নেই, ভাগ্যিস টেন্টটা ছিল। সব কিছু ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, বৃষ্টিতে বাইরে তো থাকা যাবে না, ভিজে যাব। এদিকে মাংসটা মেখে নিব, কারণ বৃষ্টিও নেমে গেছে, সেইভাবে করা যাবে না যেভাবে ভাবছিলাম। তো মাংসটা মেখে নেব, গ্রেন করা মশলাটাও দিয়ে নেব পুরোটা। মশলাগুলোও দিয়ে দিচ্ছি, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরা গুঁড়া,
সাথে একটু ধনিয়া গুঁড়া অল্প একটু দিয়ে নেব, লবণ দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নেব। এখন আমরা মাংসটা বসিয়ে দিলাম, মাংসটা বসিয়ে রাখলাম। এটার মধ্যে আমাদের মাংসটা রেডি হচ্ছে এখন। তো চিকেনটার মধ্যে এই তেলটা আর আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেবো এটা। এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, ভালোই লাগছে। তার মধ্যে ওয়েদার একটু ঠিকঠাক ছিল, এখন আবার বৃষ্টিও নেমে গেছে। যাই হোক, যেরকম পারছি ভিডিওটা করছি, প্রথম যেহেতু। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করো। চেষ্টা করবো নেক্সট আরও ভালো ভালো ব্লগ আনার, আরও ভালো ভালো জায়গায় দেখাবো তোমাদেরকে। এটা এখন তো শুরু হলো, মাত্র 3 নম্বর ব্লগ এটা। সো সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্ট হলেই আমরা আগাতে পারবো, আর আমরা তোমাদেরকে ভালো ভালো জায়গা, ভালো ভালো জিনিস দেখাতে পারবো। গাইস, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, আর আমরা সেরকমভাবে এসেও করে রেডি হয়েও আসি নেই। এখন টেন্টেও সেরকমভাবে জল ঢুকছে, টেন্টে ভেতরে না, এই একটু একটু ঢুকছে। আর আমার বউ তো টেন্টটাকে ওইদিকে ঠেলে দিচ্ছে হেলান দিয়ে, যার জন্য জল ঢুকে যাচ্ছে ভিতরে। যাই হোক, বেচারা ওরও থাকার জায়গা নেই, ও ভিজে যাচ্ছে বাইকের নিচে এসে, ভিজা বৃষ্টির থেকে বাঁচছে ও, আর আমরা এই বৃষ্টির মধ্যেই আছি। উফ, আলাদা রকমেরই ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। বাও, গরমের দিনে আমাদের ডুয়ার্সে এত সুন্দর ওয়েদার, এটা কিন্তু সব জায়গায় থাকে না। দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা দুজনই টেন্টের ভেতরে আছি, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড মানে প্রচণ্ড বৃষ্টি, আমাদের কার্পেটটাও ভিজে গেছে, ওটা ঢোকানোর সময় পাইনি। ঠিক আছে, ভিজে গেছে, শুকিয়ে নেবো বাড়িতে গিয়ে। তো খুব সুন্দর ভিউ। আমাদের চিকেন তো হয়ে গেছে, আলুটাই ফুটছে না, মানে সিদ্ধ হচ্ছে না। ডুপ্লিকেট আলু মনে হয়, এটা প্লাস্টিকের আলু, সিদ্ধ হচ্ছে না ঠিক করে। যাই হোক, করে নেব সিদ্ধ। এখন অল্প একটু মিট মশলা দিয়ে নেব, নিয়ে ভালো করে নাড়িয়ে দেবো এটা। আমি কি দেবো, চুটকি দিচ্ছে সব কিছু, আমি তো ভিডিও করছি। ফাইনালি আমাদের চিকেন হয়ে গেছে, রেডি। এখন আমরা, মাংস হয়ে গেছে, এখন ভাতটা বানিয়ে নেবো, জল দে। আমাদের ভাত বসে গেল, ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিব। আর ওয়েদারটা যা লাগছে, এখনও এত সুন্দর লাগছে, উফ, আলাদাই রকমের এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদেরকে সাপোর্ট করো। আমাদেরকে সাপোর্ট করলে, এটা চলে যাচ্ছে ওদিকে, আমাদেরকে সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো এরকম দৃশ্য দেখাতে পারবো তোমাদের। ভাত কিন্তু
ভাতটা বেশি হয়ে গেছে, বাসনটা ছোট হয়ে গেছে, যার জন্য ভাতটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না। দেখো এদিকে বৃষ্টিটা একটু কমছে, একটু হালকাই কমছে। এখন আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে এখন আমরা খাবারটা বেড়ে নিচ্ছি, দুজন মিলে খাওয়া দাওয়াটা করে নিব। দেখতেই পাচ্ছ এখন আমরা দুজন মিলে বসে গেছি, চুটকি খাবার বাড়ছে। দুজন মিলে টেন্টের ভেতরেই খাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি বাইরে, বাইরে যাওয়াই যাচ্ছে না। এদিকে আমরাও মোটামুটি ভিজে গেছি, কারণ বাইরে টেন্টের বাইরেও যাচ্ছি, ভেতরে বসছি, এইভাবে করতে করতে ভিজেও গেছি। তো এই চিকেনটা নিয়ে নেবো এখন। সো গাইস, এবার খাবারটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখে তো ভালোই লাগছে, প্রচণ্ড গরম। হেভি হয়েছে গাইস, হেভি হয়েছে। এই ওয়েদারে এত সুন্দর মাংস আলাদাই লেভেলের লাগছে খেতে, অসম হয়েছে গাইস। এই গাইস, তো আমরা বনভোজন তো দিইনি, কারণ আমরা দেখলাম এখানে এই কুকুরটা এসে বসেছিল, তার জন্য কিছুটা মাংস আর ভাত এক্সট্রাই করছিলাম আমরা, কারণ ও অনেকক্ষণ ধরেই ছিল। তো এখন আমরা ওকেই দিয়ে দিব। আয় 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 হ্যালো। আয় 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 নে আয়। বাহ। ওকে মাংস দিয়ে ভাত দিয়ে টোটালটা মেখে দিয়ে দিয়েছি। তো আমাদের হয়ে গেছে সব কিছুই, এখন ভিজেও গেছি, আর বেশিক্ষণ থাকবো না। এখানেই আমরা ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর সবার কাছে পৌঁছে দাও ভিডিওটা, যাতে আমরা আবার নেক্সটে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।